আসসালামু আলাইকুম। আজকে আমরা অর্থনীতি নিয়ে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার, অথবা যেটা বাংলায় বলা হয় উৎপাদনের সম্ভাবনা সীমানা। এবং এই জিনিসটা অর্থনীতি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই জিনিসটা দেখে একটা দেশে, যেহেতু একটা দেশে খুবই সীমিত জিনিসপত্র আছে উৎপাদন করার জন্য, এবং ওগুলো জিনিসটা কী কী উৎপাদন করা উচিত। এবং আজকে খুবই একটা সাধারণ উদাহরণ নিয়ে দেখবো, সেটা হলো একটা দেশের উৎপাদন করার জন্য আছে কম্পিউটার অথবা গাড়ি। এবং প্রত্যেকটা উৎপাদনের সম্পূর্ণ সীমানা দিতে এরকম আছে, এক সাইডে আছে একটা পণ্য, এক সাইডে আছে আরেকটা পণ্য। এবং আজকে দেখবো কম্পিউটার আর গাড়ি। এবং একটা দেশের পিপিএফ অথবা যেটা বাংলা বলে উৎপাদনের সম্পূর্ণ সীমানা, সেটা দেখতে হয় এরকম। এবং যখন একটা দেশ এখানে উৎপাদন করতেছে কতে, এখানে কিছুটা কম্পিউটার উৎপাদন করতেছে আর কিছুটা গাড়ি উৎপাদন করতেছে, তখন ওই দেশের যে জিনিসপত্র দিয়ে যেগুলো যেভাবে উৎপাদন করতেছে সেটা ভালোভাবে উৎপাদন করতেছে না, কারণ দেশটা আসে এখানে, কিন্তু দেশ থাকতে পারতো এখানে, কারণ এখানে বিভিন্ন কারণে দেশ এখানে আছে। যেমন দুর্নীতির কারণে থাকতে পারে, অথবা কোনো দুর্যোগ হয়েছে ওগুলোর কারণে থাকতে পারে, অথবা মানুষ যে শিক্ষা নিয়েছে সেই শিক্ষা ভালোভাবে ব্যবহার করতে পারতেছে না ওই কারণে থাকতে পারে, অথবা একটা যুদ্ধ হচ্ছে ও কারণে থাকতে পারে, অথবা অন্য কোনো কারণে এখানে থাকতে পারে। এবং অনেকগুলো কারণ আছে, কিন্তু ম্যাক্সিমাম দেশ থাকে হলো এটা ভিতরে, এটা ভিতরে থাকে। এবং যেগুলো দেশ খুবই ভালো, অর্থনীতি খুবই ভালো করতেছে, সেগুলো দেশ সাধারণ থাকে লাইনের মধ্যে। এবং খতে যদি কোনো দেশ থাকে, সেই দেশটা হলো খুবই ভালো করতেছে, কারণ সেই দেশটা হলো তাদের যে সীমিত জিনিসপত্র আছে সেগুলো দিয়ে সব ভালোভাবে উৎপাদন করতে পারছে। যে কম্পিউটার উৎপাদন করতেছে সেটা হলো এখানে, আর যে গাড়ি উৎপাদন করতেছে সেটা হলো এখানে। এবং এটা খুবই ভালোভাবে উৎপাদন করতেছে, কারণ তাদের দুর্নীতি একবারে নাই, তাদের ওখানে ব্যবসায়ীদের কোনো সমস্যা নেই, ব্যবসাটা ভালোভাবে উৎপাদন করতেছে। এবং মানুষ যে শিক্ষাতে নিতেছে সেই শিক্ষা নিয়ে ভালোভাবে জিনিসপত্র ব্যবহার করতেছে, এগুলোর কারণে তারা এই ক্ষত উৎপন্ন করেছে। কিন্তু ম্যাক্সিমাম দেশ, পৃথিবীর সব দেশে, ম্যাক্সিমাম সব দেশই এটা ভিতরে, কারণ ওখানে দেশের মধ্যে কিছু না কিছু সমস্যা থাকে সব দেশে। এবার এগুলোর কারণে কোনো দেশ এই লাইনের মধ্যে থাকতে পারে না। এটা হলো শুধু থিওরিতে হয়, কিন্তু প্র্যাকটিক্যালে শুধু হলো লাইনের ভিতরে সব দেশগুলো থাকে, কারণ হালকা দুর্নীতি সব দেশে থাকে। তারপর হলো ওখানে সবাই যারা শিক্ষিত তারা সবাই কাজ করে না, কারণ হলো সবাই কাজ করার যে আছে, যে সুযোগটা আছে সবার থাকে না, এগুলোর কারণে হলো সব দেশ ভিতরে থাকে। এবং গতে যেটা দেখতে পাচ্ছি এখানে কোনো দেশ থাকতে পারে না, কারণ এখানে তাদের যে উৎপাদন করার জন্য এগুলো, এখানে যে গাড়ির নাম্বারটা থাকতো সেগুলো উৎপাদন করার জন্য কম্পিউটার যে নাম্বার উৎপাদন করার জন্য তাদের এত নেই, যে উৎপাদন করার যে জিনিসপত্র তাদের কাছে নাই। এবং আরেকটা জিনিস হলো অর্থনীতি দেখে যে এগুলো, এই যে লাইনটা এটা কেমনি বাইরে বাড়ানো যায়, এটা কেমনি এখান থেকে গত আনা যায়। এবং এটা বিভিন্নভাবে করা যায়, বিভিন্ন দেশ করেছে, যেমন চায়না এটা খুবই ভালোভাবে করেছে, সিঙ্গাপুর খুব ভালোভাবে করেছে, মালয়েশিয়া খুব ভালোভাবে করেছে। এটা বিভিন্নভাবে করা যায়। প্রথম জিনিসটা যেটা অর্থনীতিবিদরা বলে সেটা হলো টেকনোলজি, অথবা যে জিনিসপত্র যে উৎপাদন করা হয়, যেমন মেশিন, তারপর গাড়ি, যে টেকনোলজি জিনিসটা, তারপর হলো ফ্যাক্টরিতে যেগুলো মেশিন ব্যবহার করা হয়, অথবা যেভাবে উৎপাদন করার জন্য যে প্রসেসটা, এটা যদি মানুষ এটা আর একটু ভালো করতে পারে, যে টেকনোলজি যদি ভালো একটা জিনিসপত্র আবিষ্কার হয় ওগুলো উৎপাদন করার সাহায্য করার জন্য, তখন এটা বাড়ে। আরেক দিক দিয়ে বাড়ে সেটা হলো মানুষ যদি লেখাপড়া করে ভালো। যদি একটা দেশের যদি অনেক লোক লেখাপড়া না জানে, তখন ওই দেশের লোকরা ইঞ্জিনিয়ার হতে পারে না, ডাক্তার হতে পারে না। এই কারণে তাদের যে দেশে যদি লোকজন থাকে 10 কোটি, আর যদি মাত্র 1 কোটি লেখাপড়া জানে, তার মানে 9 কোটি লোক ভালো কাজ করতে পারতেছে না। 9 কোটি লোক যে কম্পিউটার উৎপাদন করার জন্য যে বুদ্ধিটা লাগে তাদের নাই, গায়ে উৎপাদন করার যে বুদ্ধিটা লাগে তাদের নাই। কিন্তু যে 10 কোটির মধ্যে 10 কোটি লোক ভালোভাবে শিক্ষিত হয় এবং জানে, যে শিক্ষিত মাধ্যমে তো জানতে হবে কম্পিউটার কেমনি উৎপাদন করতে হয়, গাড়ি কেমনি উৎপাদন করতে হয়। এবং 10 কোটি লোক যদি শিক্ষিত হয়, তখন এই দেশে উৎপাদন যে প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার, অথবা যে বাংলা বলে উৎপাদনের সম্ভাব্য সীমানা, সেটা হলো বাড়বে, বাইরে এই কথা আসবে। এবং এই দুই কারণেই মূলত হয়, যেটা হলো টেকনোলজি নতুন আবিষ্কার হলে, অথবা মানুষ যদি আরও বেশি শিক্ষিত হয়। আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ, এবং আগামী ভিডিওতে এগুলো নিয়ে আরও গুরুত্বপূর্ণ কথা বলবো। আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।